সুখের যে আমাদের যে আনন্দ সেই সমস্ত স্মৃতিগুলি ভেসে উঠছে, কষ্টগুলো ভেসে উঠতেছে না। কোনো আর্টিস্ট এইভাবে একটা সিনেমার জন্য মন প্রাণ দিয়ে যুদ্ধ করে। আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে তো অতটা ঝড় তুফানে অতটা ভয় পাই না। বাচ্চারা জানেই না যে কিভাবে মানে ঝড় হয়ে চিত্রম কোথা থেকে এসে গেছে, চোখে জল চলে আসলো যে একটা সিনেমা কি আসলে এত কষ্ট করতে নয় মানুষ এইরকম জায়গায় পৌঁছাবে আসলে বুঝতে পারি না। 90 দশকের পরে এরকম সিনেমার হয়নি, এটাই প্রথম নয়া মানুষ। মৌসুমী হামিদের পরের যে নারী ক্যারেক্টারটা ওইটাই আমার চরের যে জেলেপল্লী, ওই জেলেপল্লীর যে হাউস মন্ডল আমার মাতব্বর ওনার ওয়াইফের ক্যারেক্টার। আর মৌসুমী হল আমার বাড়ির আর কি গৃহকর্মী হিসেবে কাজ থাকেন আর কি। কষ্টগুলো দূর হয় যখন আমরা আসলে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি, এবং আজকে যে সফল নয় মানুষ আমাদের কষ্টগুলো সব ভুলে গেছি। বিশেষ করে এখন সব মানে সুখের যে আমাদের যে আনন্দ সেই সমস্ত স্মৃতিগুলি ভেসে উঠছে, কষ্টগুলো ভেসে উঠতেছে না। কেননা নয় মানুষের পিছনে আমাদের প্রত্যেকটা আর্টিস্ট এবং পুরো টিমের যে কষ্ট এবং যে মানে টিমের যে আপনি কি বলবো, যে আমার মনে হচ্ছে না যে পর্যন্ত এরকম টেলিভিশন বা সিনেমার জগতে কোনো আর্টিস্ট এইভাবে একটা সিনেমার জন্য মন প্রাণ দিয়ে যুদ্ধ করে, এবং সেই যুদ্ধে জয় হলে নয় মানুষ। আসলে আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে তো অতটা ঝড় তুফানে অতটা ভয় পাই না। শহরের হলে তো ওটার সাথে মানিয়ে নিচ্ছি, কিন্তু আমার সবচেয়ে ভয় ছিল যে আমরা একদম যে মেঘনা চরে ছিলাম, একদম নদীর পাড়ে যে বাড়িটা ছিলাম আমার মেম্বার বাড়ি। তো আমার জন্য আমি অতটা চিন্তা করিনি, যতটা সাঁতার জানে যতটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমার কিছু কোয়ার্টিস্ট ছিল যারা আমার সাথে অনেক জুনিয়র, বয়সের জুনিয়র এবং আমার কর্মক্ষেত্র জুনিয়র। ওদের জন্য আমার খুব ভয় লাগছে, যার জন্য ওদের জন্য আমি এটা চ্যালেঞ্জ করেছিলাম যে ওদেরকে যেন আমি কখনো এই ঝড়টাকে মোকাবেলা না করতে। যার জন্য এখানে সানজান উপস্থিত আছে, ও আর আমি দুজনে মিলে একটা প্ল্যান করছিলাম যে আমরা সন্ধ্যার আগে ঘরে ঢুকবো, দরজা কপাট বন্ধ করব, বাজার থেকে লুডু দাবা খাবার দাবার নিয়ে একেবারে সন্ধ্যার আগে আমরা দরজা কপাট জানলা সব বন্ধ করে দিয়ে সাউন্ডবক্স ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া করে ফুর্তি করে কাটাইছি। এবার কীভাবে রাত কেটে গেছে বাচ্চারা জানেই না যে কীভাবে মানে ঝড় হয়ে চিত্রম কোথা থেকে এসে গেছে। যখন সকালবেলা ওরা বের হয় তখন দেখে উঠানের ভিতরে তছনছ হয়ে গেছে, বাড়ির ভিতরে পানি গাছ পড়ে একাকার। তখন ওরা এক একজন এসে আমাকে হাঁপিয়ে ধরতেছে, এত কিছু হয়ে গেল আমরা কিছুই জানলাম না, তুমি তো কিছু বুঝতেও দিলে না। আসলে এইটা ছিল একজন মা হিসাবে, একজন সহকর্মী হিসাবে আমার ভালোবাসার জায়গা, যে ওদেরকে আমি একটু বুঝতে দিই না যে চিত্রং ঝড় কীভাবে হয়, কেন কীভাবে হয়েছে, ওদেরকে আমি এইটাই বুঝতে দিই না। কিন্তু সবচেয়ে খারাপ লাগছে যে চরে যে ছিল আমাদের ডিউপি ছিল, ডিরেক্টর ছিল, টেকনিশিয়াল যারা ছিল, ওদের জন্য খুব সারা রাত খুব চিন্তা করছি যে ওরা ওখানে আছে নাকি ওদের ভাসিয়ে নিয়ে গেছে। যখন দরজা খুলে দাঁড়িয়ে আছি দূর থেকে দেখতেছিলাম যে বয়াতি কমল আমাদের ডিউপি ওরা আসতেছে, এক একজন বিষণ্ণ অবস্থা, কী যে অবস্থা ওদের থেকে, তখন চোখে জল চলে আসলো যে একটা সিনেমা কি আসলে এত কষ্ট করতে হয়। আর সেই কষ্টের বিনিময়ে আজকে নয়া মানুষ সবার কাছে সাড়া পাচ্ছি। মানে নয়া মানুষ এইরকম জায়গায় পৌঁছাবে আসলে বুঝতে পারি না। নয়া মানুষ আসলে সত্যি নয়া মানুষ। 90 দশকের পরে একটা সিনেমা আমার মনে হচ্ছে যে নয়া মানুষ, এর আগে পরে সিনেমা হবে কিনা জানি না, তবে 90 দশকের পরে এরকম সিনেমার হয়নি, এটাই প্রথম নয়া মানুষ। আসলে নয়া মানুষ হলো গিয়ে অন্য একটা চরের একজন বাসিন্দা, যে আমাদের রনক ভাই যে ক্যারেক্টারটা করেছেন, সে ওইখানে একটা ঝড় হয়, সেই ঝড়ের তার ফ্যামিলি ঘর বাড়ি সব বিলীন হয়ে যায়, পানিতে ঝড়ে সব বিলীন হয়ে যায়। উনি ভাসতে ভাসতে আপনার আরেকটি চরে চলে আসেন। সেই চরে কিন্তু আসলে সে নূতন, কিছুই জানে না, সেখানে নূতনভাবে সে তৈরি হয়, এবং তাকে সেই চরের যে আমাদের সমাজ তারা মেনে নেয় না, অনেক যুদ্ধ করে তাকে আমার হাজব্যান্ড যে হাউসবন্ডের উনি জায়গা দেয়। একটা নতুন মানুষকে অন্য চর থেকে ভেসে আসা, তাকে যেমন আমি মনে করেন এক জায়গায় গেলাম, আমি নতুন করে বসত করব, সেখানে আদৌ আমাকে কীভাবে মেনে নেবে, সেখানে তাদের সাথে যুদ্ধ করতে হয়, সমাজ আছে ওখানটায়, ন্যায় নীতি আছে, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার পরে একজন নয়া মানুষ ওখানে প্রতিষ্ঠিত হয়।